আজকে বিধানসভার কেন্দ্রে প্রার্থী হয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। সারাদিন রাত 10টা অবধি আমি বুথে যতক্ষণ ভোট না হয়, যতক্ষণ মেশিন ইভিএম মেশিন ঠিকঠাক করে না যায়, ততক্ষণ আমি বুথে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টদের বিরোধী পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়। আরে ওদের তো ওরা তিনও পার্টি তো সবসময় অভিযোগ করছে, কংগ্রেস বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন আর বিজেপি বলুন, এদের কাজই হচ্ছে অভিযোগ করা। 100% আশাবাদী, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিধাই বিধানসভা উপনির্বাচনে জয়ী হব। সমস্ত বিরোধীদের জামানত বাজেয়াপ্ত। দাদা, বিরোধী দলের এজেন্ট দেখা যাচ্ছে না, তাদের বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের না, সেটা তাদের দলের ব্যাপার। তারা যদি এজেন্ট খুঁজে না পায়, নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করব না। তাদের দায়িত্ব তাদের নেতা শুভেন্দু অধিকারী আছে, তাদের নেতা সুকান্ত আছে, তাদেরকে বলুক তারা এসে এজেন্ট বসায় দেবে। আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয় তাদের এজেন্ট খুঁজে দেওয়া। সারাদিন আজকে কি কাজ? সারাদিন আমি প্রত্যেকটা নদীর ওই পারে, আমি 12টা অঞ্চল আছে, সেখানে আমি প্রত্যেক বুথে যাওয়ার চেষ্টা করি। ভোটে জিতলে প্রশাসক হিসাবে কেমন কাজ করবেন সঙ্গীতারা? কি অবশ্যই ভালো কাজ করবেন, কারণ তার কাজ করার অভিজ্ঞতা আছে। উনি 5 বছর প্রধান ছিলেন এবং 2 বছর 2টা টার্মে পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং কাজ করার যে অভিজ্ঞতা, উনি জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে, অতএব কাজ উনি ভালোভাবে করতে পারেন।